আসিফ নজরুল, আপনাকে জিজ্ঞেস করি, জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোঁটা রক্ত গিয়েছে? কেউ শহীদ হয়েছে? কেউ আহত হয়েছে? আপনি কি করেছেন? আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন, আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন। এই কারণেই আজকের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আপনি পদত্যাগ করুন যদি আপনার বুকে সাহস থেকে থাকে। আসিফ নজরুল, আপনি এখন পদত্যাগ করুন। জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন, আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন। আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে? আপনারা আসছেন ভিনদেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে? যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত উপদেষ্টা আছে, সমস্যা নাই, সব পার পেয়ে যাব, ডৌয়া। আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি? বাংলাদেশের কোনো অফিস আদালতে আছেন দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপয়েন্টমেন্ট নাই, সবগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে বসে রেখেছে। আর পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন? ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট, এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন। এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে তো মানুষের মধ্যে পড়তে পারে না। 2000 মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন, রাজনীতি করবেন, আপনি স্বপ্ন দেখেন কিভাবে? আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চায় না, এ নিয়ে জনমনে এখন বেশ প্রশ্ন জন্ম দিয়েছে। জনগণ যেই জুলাই বিপ্লব করেছে, 5ই আগস্টের সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং কিছু মানুষদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য। আজকে মনে হচ্ছে তারাই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, মানুষের সাথে আজকের প্রতারণা শুরু করে দিয়েছে। আসিফ নজরুল বাংলাদেশের একজন আলোচিত নাম। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে, কথাবার্তার কারণে তিনি সমালোচিত হচ্ছেন, আলোচিত হচ্ছেন, মাঝে মাঝে প্রশংসিতও হয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আসিফ নজরুল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন, প্রহসন করেছেন, বিশ্বাসঘাতকতা করছেন বলে এখন সমাজের সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি জন্ম দিয়েছে। আমার মনেও এই একই প্রশ্ন জন্ম দিয়েছে। বেশ কয়েক মাস পর্যন্ত জন্ম দিলেও আমি এটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করিনি, কারণ আমি চেয়েছি ঐক্য, আমি চেয়েছি ধৈর্য ধারণ করতে, আমি চেয়েছি বাংলাদেশের মানুষের স্বপ্ন সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হোক। কিন্তু যখন দেখছি এই আসিফ নজরুলরাই আজ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার সাথে খেলাধুলা করছে, তখন একজন সচেতন নাগরিক হিসাবে বক্তব্য না দিয়ে আর পারছি না। আপনারা জানেন কেন এই আসিফ নজরুল সাহেব তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? কি তাদের মূল সমস্যা? তারা কি, কাকে ভয় পাচ্ছে? কি তাদের উদ্দেশ্য? আমি বলছি না, বাংলাদেশের জনগণ যেটা মনে করে, ডক্টর আসিফ নজরুলকে কেউ কেউ মনে করে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ এজেন্ট হিসাবে কাজ করছে। এটা জনগণের কমেন্টস। আসিফ নজরুল সাহেবের নিজের পোস্ট করার নিচেই এই কমেন্টসগুলো শত শত পাবেন, যার প্রমাণ আপনারা সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, এই আসিফ নজরুলরা কাউকে খুশি করতে চায়। কাদেরকে খুশি করতে চায়? যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদের কি, যে আমরা অন্তত বিপদের মধ্যে টিকে আছি, আসিফ নজরুল সাহেবরা ছিলেন তাই আমরা টিকে আছি। এই রকম একটি মানসিকতা পোষণ করার কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না, তারা আওয়ামী লীগের কাছেও ভালো থাকতে চায়। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে, আসিফ নজরুলরা মনে করেন যে বাংলাদেশের পট পরিবর্তন আজকে হয়েছে, ভবিষ্যতে ভিন্ন কিছু হতে পারে, যে যখন হবে তখন যাতে রাজনীতিতে, সমাজনীতিতে বুদ্ধিজীবী টাইপের হয়ে টিকে থাকতে পারে এবং তখন যাতে বলতে পারে যে আমরা আগেও বলেছিলাম যে নিষিদ্ধের পক্ষে না, আজও বলছি না, এবং সেই সময় আবার ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী হয়ে সমাজে টিকে থাকবে। এই সকল ধান্দার কারণে আজকে মূলত নিষিদ্ধ করার পক্ষে নয়। আমি আসিফ সাহেবের কয়েকটি, এই আসিফ নজরুল ইসলামের কয়েকটি মন্তব্য, ভিডিও এবং পর্যালোচনা না করে এই ভিডিও করছি না। তার বক্তব্যগুলো যদি কেউ শোনেন, শুনলে আপনার এমনি অস্থিরতা কাজ করবে। উনি একটি জায়গায় স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের মানুষের এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা আমি চাই না এবং এটা আমার পার্ট না, এটা আমার অধিকার না, আমি যে দায়িত্বে আছি এ দায়িত্বের মধ্যে এটা পড়ে না। আমি প্রথমেই আসিফ নজরুলকে বলতে চাই, গতকালকেও একটি লাইভে বলেছিলাম, আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আইনমন্ত্রী না আপনার ওই কি বলে
জলবায়ু মন্ত্রী না কৃষি মন্ত্রী এটা তো বিষয় না। 5 তারিখের পরে যাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে এটা শুধুমাত্র নামকাওস্তে একটা পোস্ট, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে আওয়ামী লীগের বিচার করা, নিষিদ্ধ করা। আর আপনি যখন বলেন আইনমন্ত্রী হয়ে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তো কার দায়িত্বের মধ্যে পড়ে? মানুষকে ধান্দাবাজি ভুগিচুগি দেওয়ার তো একটা লিমিট থাকবে। আবার সেগুলো ফেসবুকে পোস্ট করে জাহের করতে চান যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমাকে কেউ কেউ দোষারোপ করছে। আমি তো আপনার পক্ষে এখন মানে সেই 5 তারিখের পর থেকে একেবারে গতকালকের পর্যন্ত কোনো দিন পক্ষে ছাড়া বিপক্ষে বলিনি, কিন্তু আমি কেন বাধ্য হচ্ছি কথা বলতে যখন দেখছি আপনার এই পোস্টগুলো বাংলাদেশের মানুষকে ভিন্ন মেসেজ দিচ্ছে এবং ভুল মেসেজ দিচ্ছে, তখন মনে হচ্ছে এই সত্য কথা বলে দেওয়া দরকার। আপনার কারণেই এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না। আসিফ নজরুল সাহেব, আপনার কারণেই আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা সম্ভব হয়নি। আপনাদের মতো এই ধরনের উপদেষ্টারাই আজকের আওয়ামী লীগকে এখনো মাঠে ময়দানে টিকিয়ে রাখছেন এবং আইনের বেড়াজলে আপনারা কথা বলে জনগণের সাথে প্রহসন করছেন, প্রতারণা করছেন, মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার। আপনাকে বসিয়েছি আমরা 5 তারিখে, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, জনগণ ভালোবেসে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। জনগণ কি চায় সেটা আপনি বুঝবেন না? আপনি কি করে বলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না? এখন রেজওয়ানাকে বসিয়েছি, ওনার দায়িত্বে এটা পড়ে না, আপনার দায়িত্বে এটা পড়ে না, আরেকজনের দায়িত্বে এটা পড়ে না, তো এটা পড়বে কার দায়িত্বে? আপনাদেরকে এখন সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, ল্যাট্রিন বানানোর জন্য বানানো হয় নাই। চায়ের টেবিলে, কফির টেবিলে বসে আড্ডা দেওয়ার জন্য বানানো হয় নাই। আপনার মনোপুত সব মানুষগুলোকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য বানানো হয়নি। আপনাদেরকে বসানো হয়েছে বিশ্বস্ত জায়গা তৈরি হয়ে করে যে আপনারা বাংলাদেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিবেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন, আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন। আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে, আপনারা আসছেন ভিনদেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে। এই জুলাই বিপ্লব হয়েছে কি আপনার কোনো আত্মীয় রক্ত গিয়েছে? আসিফ সাহেব, আসিফ নজরুল, আপনাকে জিজ্ঞেস করি, জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোনো সদস্যের 1 ফোঁটা রক্ত গিয়েছে? কেউ শহীদ হয়েছে? কেউ আহত হয়েছে? আপনি কি করেছেন? আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন, আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন। এই কারণেই আজকের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আপনি পদত্যাগ করুন যদি আপনার বুকে সাহস থেকে থাকে। আসিফ নজরুল, আপনি এখন পদত্যাগ করুন। জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না। আমাদের লোকের অভাব নেই। প্রতারণা করছেন জনগণের সাথে, মানুষের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে, জুলাই বিপ্লবের শহীদদের সাথে, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে, যারা আহত হয়েছে তাদের সাথে। জবাব দিবেন কি? সব দিক খুশি রাখতে চাচ্ছেন তো সব দিক খুশি রেখে বিশাল কিছু অর্জন করতে পারবেন না। একটি আদর্শ নিয়ে চলুন। এই কারণেই আমি এই সকল বুদ্ধিজীবী টুদ্ধিজীবী দেখতে পারি না, আমার শরীরের মধ্যে জমে না। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, তাদের মূল কাজ হচ্ছে যার 5টা ভোট নাই, 2টা ভোট নাই, ব্যানার ধরার পার্টি নাই, সেই সব মানুষদেরকে বাতাস দেয়। আর যারা মূলত দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে মার্কাটা পর্যন্ত দেয় না, তাদেরকে মেয়রটা পর্যন্ত ঘোষণা করতে পারে না, তাদেরকে আপনার সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে না, তাদের নেতাকর্মীর নামে মামলা থাকে, জেলের মধ্যে বন্দী থাকে। এই হচ্ছে এদের দ্বিচরিত্র। এরা আদতে আপনাদের কোনো বন্ধু নয়, এরা শত্রুরা বন্ধু সেজে বসে আছে শুধু আপনাদেরকে ঘায়েল করার জন্য। আজকের জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আর আপনারা সেই দাবি নিয়ে চুপচাপ বসে আছেন। আমার স্পষ্ট আপনাকে অনেক কিছু বলার ছিল, আমি সব কথা বলতে চাই না। আমরা এখনো চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক, কিন্তু আপনার এই চরিত্রের কারণে আমার সন্দেহ হচ্ছে আপনি একমাত্র কারণ যে আপনার কারণে এইগুলো হচ্ছে না। রাজনীতিবিদদেরকেও আপনারা ফুসলে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন। আপনাদেরকে 5 তারিখে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, কারোর সাথে আলোচনার প্রয়োজন নাই, বিনা আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। এটা একটা মৌলিক দাবি, এ দাবিতে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না। কিন্তু সেটাকে ঝুলিয়ে রেখে 9 মাস পর্যন্ত মূলায় ঝুলাচ্ছেন। ও মনে করছেন যে আপনাদের খোসল কেউ বুঝতেছে না, ভিতরটা কেউ জানে না। আপনার ভিতরটা এখন জাতি জেনে গিয়েছে, আমি জেনে গিয়েছি। আর পাবেন না ওই যে অন্ধভক্তি, আর পাবেন না। অন্ধভক্তির কারণে আজকের মুসলমানরা পরাজিত, বাংলার স্বাধীনতাকামী মানুষরা পরাজিত।
আজকের বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশপ্রেমিক তারা আজকের পরাজিত শুধু মানুষকে অন্ধবিশ্বাস করার কারণে। যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত উপদেষ্টা আছে, সমস্যা নাই, সব পার পেয়ে যাব, ডৌয়া। আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি? বাংলাদেশের কোনো অফিস আদালতে আছেন দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপয়েন্টমেন্ট নাই, সবগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে বসে রেখেছে। আর পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন। ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট, এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন। এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে। আমাদের সাথে প্রতারণা করছে, এরা প্রতিদিন প্রতারণা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে তো মানুষের মধ্যে পড়তে পারে না। 2000 মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন, রাজনীতি করবেন, আপনি স্বপ্ন দেখেন কিভাবে? 50,000 মানুষকে পঙ্গু করার দেওয়ার পরে সেই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, এই স্বপ্ন আপনার ভিতরে আসে কি করে? জনতার বিবেক আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রিয় বন্ধুরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের যারা এই আওয়ামী লীগকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবে, সে আপনার আপন ভাই, আপন বাপ, আপনার মা, ভাই, বোন কেউ হলে তাকে পর্যন্ত আপনার পরিত্যাজ্য করতে হবে। এই খুনিদেরকে কোনো অবস্থায় আপনার সাথে রাখার সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নেই।